যত প্রাণী আল্লাহ তাআলা পৃথিবীতে তৈরি করেছেন, প্রত্যেকটা প্রাণীর রিজিক আল্লাহ তাআলা অবশ্যই লিপিবদ্ধ করে রেখেছেন, বন্টন করে রেখেছেন। হাদিস শরীফের মাঝে এসেছে, রিজকু মাকসুমুন, রিজিক বন্টনকৃত। রিজিক এটা বন্টন করা হয়ে গিয়েছে। কে কতটুকু পৃথিবীতে পাবে, খাবে, ব্যবহার করবে, এ সম্পর্কে আল্লাহ তাআলা পরিষ্কার ডিরেকশন দিয়ে দিয়েছেন। কিন্তু তারপরে আমরা দেখতে পারি যে আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা একজন আরেকজনের ক্ষতির কাজে ব্যস্ত। একজন আরেকজনকে কিভাবে ক্ষতি করা যাবে, আরেকজনকে কিভাবে বিপদে ফেলা যাবে, আরেকজনের ধন সম্পদ কিভাবে লুণ্ঠন করা যাবে, আরেকজনের জায়গা জমি কিভাবে দখলে নেওয়া যাবে, আরেকজনকে কিভাবে কষ্টে ফেলা যাবে, আরেকজনকে কিভাবে মামলা মোকদ্দমায় দিয়ে তার জীবনকে অতিষ্ঠ করা যাবে, এসব কাজে আমরা ব্যতিব্যস্ত থাকি। আরেকজনের মানিজ্যত নিয়ে আমরা সিনেমিনি খেলতে থাকি। যে সমাজে তার মানিজ্যত উঁচা আছে তাকে আমরা ডাউন করে দিতে চাই, তার মানিজ্যত ধূলিসাৎ করতে চাই। কিন্তু চিন্তা করেন প্রিয় ভাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মুবারকে কি বলেছেন, যে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, একজন প্রকৃত মুসলমান কে? ওই লোকটা প্রকৃত মুসলমান যার হাত এবং জবান দ্বারা অপর মুসলমান নিরাপদে থাকে। কিন্তু আপনি চিন্তা করেন যে আপনার হাতের দ্বারা অপর মুসলমান নিরাপদ কিনা, আপনার মুখের দ্বারা অপর মুসলমান নিরাপদ কিনা। আমরা দেখতে পাই যে আমাদের দেশ গ্রাম থেকে শুরু করে একেবারে শহর পর্যন্ত আমার হাতের দ্বারা আরেকজন নিরাপদ নয়। দেশ গ্রামে আপনি দেখবেন যখন জমি হাল চাষ করে কৃষকরা, একজন আরেকজনের আইল বাতর, আরেকজনের যে একটা জমির সীমানা রয়েছে সেটা কোদাল দিয়ে কাটতে কাটতে একেবারে চিকন করে ফেলে, যেটা দেখা যায় যে আরেকজনের প্রতিপক্ষর ক্ষেত দখল করা হয়ে যাচ্ছে। আবার আপনি আরেকজনের প্লট আপনার প্লটের মাঝে নিয়ে আরেকজনের প্লট ঘেঁষে আরেকজনের প্লট দখল করে আপনি ঘর নির্মাণ করলেন। তাহলে এই কাজগুলো যদি করেন তাহলে আপনার হাতের দ্বারা আরেকজন মুসলমান তো নিরাপদ নয়। আপনি যদি মিথ্যা সাক্ষ্য দেন, জেনে শুনে কোনো কথাকে আপনি গোপন করেন, একটা ডকুমেন্ট, একটা রেকর্ড আপনি যদি গোপন করেন, তাহলে আপনি তো আপনার যে জবানের একটা হেফাজত আপনি করলেন না। তাহলে কিভাবে আপনি প্রকৃত মুসলমান হতে পারেন? এই জন্যই নবীজি বলেছেন যে ওই লোকটা প্রকৃত মুসলমান যার জবান এবং হাতের দ্বারা অপর মুসলমান নিরাপদে থাকে। কিন্তু আপনার দ্বারা কি আপনার পার্শ্ববর্তী ভাই, প্রতিবেশী, সে কি নিরাপদ? তার জায়গা আপনি দখল করছেন, তার ক্ষেত আপনি দখল করছেন, তার গাছগাছালিগুলোকে আপনি নষ্ট করছেন, কেটে ফেলতেছেন। তাহলে এর দ্বারা আলটিমেটলি আপনার প্রতিবেশী কষ্ট পাচ্ছে। তাহলে আপনার প্রতিবেশী মুসলমানকে কষ্ট দিয়ে আপনি কিভাবে প্রকৃত মুসলমান হতে পারবেন? এজন্যই নবীজি বলে দিলেন যে মুখ এবং জবান দ্বারা এবং হাতের দ্বারা অপর মুসলমান যদি নিরাপদে থাকে তাহলে তুমি প্রকৃত মুসলমান। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, অবশ্যই চেষ্টা করতে হবে এবং কন্ট্রোল করতে হবে আমাদের হাত এবং জবান যেন ভালো ভালো জায়গায় আমরা ব্যবহার করতে পারি। আমাদের হাতের দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়। হাদিস শরীফের মাঝে এসেছে, আপনারা যদি 1 বিঘত জায়গা যদি কারোর দখল করেন, 7 তবক জমি হাসরের মাঠে আপনার গলায় ওই পরিমাণ ঝুলিয়ে দেওয়া হবে। চিন্তা করেন যে আপনি এত পরিমাণ এই মানুষের জমি দখল করলেন, এগুলো আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হলে কেমন লাগবে আপনার বলেন? পরকালে তো আপনার নেকি সব দিয়ে দিতে হবে, তাহলে আপনি তো লাভবান হলেন না। ইহকালীন জীবনেও আপনি ক্ষতিগ্রস্তের মাঝে থাকবেন, পরকালীন জীবনেও আপনি অত্যন্ত দুঃখ কষ্টের জায়গা, জাহান্নাম আপনার ঠিকানা হয়ে যাবে। এই জন্য সম্মানিত শ্রোতামণ্ডলী, সকলের কাছে বিনীত অনুরোধ যে আমরা যেন আমাদের ইহকালীন দুনিয়াকে
কক্ষিগত করার জন্য পরকালীন জীবনকে আমরা ধূলিসাৎ ধ্বংস না করি